দর্শক, কোরবানির পশুর হাট ও খামারিদের শেষ সময়ের প্রস্তুতির বিষয়ে আমরা জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। সাভার পশুর খামারে আছেন আমাদের সহকর্মী রাজীব মাহমুদ। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ সুমি আপনাকে। আমি এখন রয়েছি সাভার অ্যাগ্রো ফার্মে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুরবানির প্রস্তুতি। আমি এখন যে খামারটিতে রয়েছি সেখানে ছোট বড় মিলিয়ে ৩০০ গরুর মতো রয়েছে এবং এর মধ্যে ১৫০ গরু কুরবানির হাটে তোলার প্রস্তুতি চলছে। তারা ব্যস্ত সময় পার করছে গরুর পরিচর্যা নিয়ে। এছাড়াও আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখি, সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে সাভারে ছোট বড় মিলিয়ে এবং প্রান্তিক খামারি মিলিয়ে মোট খামার রয়েছে ১৩,০০০-এর মতো এবং এসব খামারে ১,১৫,০০০ গরু প্রস্তুত করা হয়েছে কুরবানি হাটে তোলার জন্য। যা স্থানীয় চাহিদা রয়েছে ৯৪,০০০-এর কিছুটা বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি গরুগুলা কিন্তু বিভিন্ন হাটে সরবরাহ করা হবে। এই ছিল আমার কাছে সাভার থেকে কোরবানির প্রস্তুতির সর্বশেষ। সুমি। ধন্যবাদ রাজীব। দর্শক, খুলনার গরুর হাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শান্ত শেখ। আমরা তার কাছ থেকে জেনে নেব কোরবানির ঈদকে সামনে রেখে সেখানকার গরুর হাটের সবশেষ খবর। ধন্যবাদ সুমি। আমি আছি খুলনার সবচেয়ে বড় ও প্রধান কোরবানির পশুর হাট জোড়াগেটে। খুলনায় এখন পর্যন্ত কোথাও কোনো হাট বসেনি, তবে ২১ মে এই জোড়াগেট হাটটির উদ্বোধন হবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানকার হাটের প্রস্তুতি চলছে। এছাড়া আমি জানাতে চাই আপনাদের, ঈদুল আজহাকে সামনে রেখে খুলনার পশুর হাট ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে সর্বশেষ খবর। খুলনা মেট্রোপলিটন এলাকার কেসিসি এবং জেলার ৯টি উপজেলা মিলিয়ে মোট পশুর হাট বসবে ২৭টি। খুলনা সিটি কর্পোরেশন জোড়াগেটের টেন্ডারটি সাড়া না পাওয়ায় সরাসরি কেসিসি নিজেরাই হাট পরিচালনা করছেন। এছাড়া খুলনা বিভাগীয় পানি সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী এবার চাহিদার চেয়ে বেশি পশুর স্থানীয় যোগান রয়েছে। খুলনা মহানগর ও জেলায় প্রায় ৪ লক্ষাধিক গরু এবং ৯ লক্ষাধিক ছাগল সহ কোরবানির পশুর প্রস্তুতি রয়েছে। এছাড়া এখানে আপনারা দেখছেন খুলনার জোড়াগেটে হাটটি এখনও প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি শেষ হলে ২১ মে উদ্বোধন হবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। সুমি, এই ছিল আমার কাছে খুলনা থেকে হাটের কোরবানির হাটের সর্বশেষ খবর। ধন্যবাদ সুমি।